ধরো তুমি এমন একটা স্কিল শিখলে যেটা দিয়ে তুমি নিজেই অ্যাপ বানাতে পারো, ওয়েবসাইট বানাতে পারো, এমনকি এআই দিয়ে কাজও করতে পারো। আর এই সব কিছুই তুমি করতে পারবে একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তাহলে কেমন হয়? খুবই ভালো হয়, তাই না? হ্যাঁ, আর সেই ল্যাঙ্গুয়েজটি হলো পাইথন। চলো আজকে এই ভিডিওতে আমরা জানবো পাইথন কি, পাইথন কেন এতটা পাওয়ারফুল, পাইথন দিয়ে কি কি করা যায়, কেন তোমার আজ থেকেই পাইথন শেখা উচিত। চলো আমরা জেনে নিই পাইথন কি। পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা এমন একটা ভাষা যেটা দিয়ে তুমি সহজেই তোমার কম্পিউটার বা তোমার অন্য কোনো ডিভাইসকে নির্দেশনা দিতে পারো সে কোন কাজটা তোমাকে করে দিবে অথবা কোন কাজটা তোমাকে সহজ করে দিবে। ওকে, চলো এখন আমরা জেনে নিই পাইথন আসলে কেন এতটা জনপ্রিয়। পৃথিবীর বেশিরভাগ ডেভেলপাররাই কেন হচ্ছে পাইথনটা ব্যবহার করে থাকে। ইজি টু লার্ন, হ্যাঁ, পাইথন শেখা খুবই সহজ, বিগিনার ফ্রেন্ডলি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট এই একটি লাইন লিখেই তুমি একটি প্রবলেম সলভ করে ফেলতে পারো। তারপর চলো আমরা দেখি পাইথন কেন এতটা পাওয়ারফুল। পাইথন এতটা পাওয়ারফুল হওয়ার পেছনে কারণ হলো গুগল, ফেসবুক, নেটফ্লিক্সের মতো বড় বড় কোম্পানি পাইথন ইউজ করে। কারণ পাইথনের বিভিন্ন লাইব্রেরি এতটাই পাওয়ারফুল, তোমার অনেক জটিল জটিল কাজ খুবই ইজিলি ওরা করে দিবে। এবং পাইথনে রয়েছে হিউজ কমিউনিটি, বিশাল কমিউনিটি। তুমি যদি কোনো সিম্পল একটা প্রবলেমে পড়ো বা বড় কোনো একটা প্রবলেমে পড়ো, তাহলে গুগল করলে তুমি ইজিলি এর সলিউশন পেয়ে যেতে পারো। তারপর পাইথনের ডকুমেন্টেশন খুবই স্ট্রং। ওকে, চলো এখন আমরা দেখি পাইথন দিয়ে আসলে আমরা কি কি কাজ করতে পারি। পাইথন দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, পাইথন দিয়ে আমরা মেশিন লার্নিং, এআই এর বিভিন্ন কাজ করতে পারি, এমনকি পাইথন দিয়ে আমরা সাইবার সিকিউরিটিও করতে পারি। ওকে, এখন চলো আমরা দেখি পাইথন আমরা আসলে কেন শিখবো। পাইথন শেখার অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে পাইথন বেশ বিগিনার ফ্রেন্ডলি, জব মার্কেটে অনেক ডিমান্ড। তারপর হলো ফ্রিল্যান্সিং এবং রিমোট জব খুব সহজেই তুমি পেতে পারো। ওকে, অনেকে তোমরা ভাবো যে আসলে প্রোগ্রামিংটা খুবই কঠিন, কিন্তু না, সঠিক গাইডলাইন এবং পরামর্শ থাকলে প্রোগ্রামিং খুবই সহজ একটি জিনিস। ওকে, চলো এখন আমরা আমাদের এই প্লে লিস্টের রোডম্যাপ সম্পর্কে একটু জেনে নিই। আমরা একদম শুরুতেই শিখবো পাইথন ইনস্টলেশন। পাইথন কিভাবে তুমি তোমার পিসিতে বা হচ্ছে তুমি তোমার লোকাল ডিভাইসে ইনস্টল করতে পারো। পাইথনের বিভিন্ন সিনট্যাক্স আমরা শিখবো। আমরা পাইথনের ভেরিয়েবল সম্পর্কে জানবো, ভেরিয়েবল কি, ডেটা টাইপ কি, এগুলা কিভাবে কাজ করে, একদম রিয়েল উদাহরণ সহ আমরা দেখবো। তারপর আমরা দেখব পাইথন লজিক্যালি আসলে কিভাবে কাজ করে, যেমন পাইথনের কন্ডিশন কিভাবে কাজ করে, তুমি লুপ কিভাবে লিখবে। তারপর আমরা শিখব ফাংশন কি, এবং সবশেষে আমরা দেখব একটি রিয়েল লাইফ প্রজেক্ট। ওকে, কোন একটা স্কিল শিখতে গেলে কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতেই হবে। ধরো তুমি একদিনে একটি কাজ 8 ঘন্টায় করে ফেললে, কিন্তু তারপরে 6 থেকে 7 দিন তুমি আর কোনো কাজই করলে না, তাহলে কিন্তু তুমি প্রপারলি কোনো স্কিলই শিখতে পারবে না। তোমাকে প্রপারলি কোনো স্কিল শিখতে গেলে বা কোনো টেকনোলজি সম্পর্কে জানতে গেলে তোমাকে অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। তোমাকে প্রতিদিন কিছু কিছু না কিছু কাজ করতে হবে, সেটা অল্প সময়ের জন্য হলেও। ওকে, আমরা আমাদের এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে দেখব পাইথন কিভাবে ইনস্টল করতে হয়। তার আগে তুমি একটি কাজ করে নাও, আমাদের ফ্রি কোডস্ট্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন চাপো এবং কমেন্ট করতে পারো, আই উইল লার্ন পাইথন। থ্যাংক ইউ।